আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম সন্ধ্যের একটি খাবারের রেসিপি নিয়ে। তো আজকের এই সন্ধ্যের খাবারটা তৈরি করব কিন্তু আমি খুব কম উপকরণে আর অবশ্যই হেলদি। তো রান্নার জন্য আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে পানি দিয়েছি এবং পানিটা কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি বেশ কিছু পাস্তা। এবার হেলদি করার জন্য দিয়ে দিচ্ছি ব্রোকলি, মটরশুঁটি এবং প্রত্যেকটা সবজি দেওয়ার পরে আমি কিছুটা নেড়ে নিচ্ছি এবং আরও হেলদি করার জন্য দিয়ে দিচ্ছি গাজর। এখানে সবজিটা কিন্তু যার যার পছন্দের উপর ডিপেন্ড করবে, তবে যত বেশি সবজি অ্যাড করা হবে ততই হেলদি হবে, এটা নর্মাল। তো আমি প্রত্যেকটা সবজি দিচ্ছি এবং নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু সসেসগুলো আমি কিছুটা গোল তেস্তা করে কেটে নিয়েছি। এবার আবারও সব কিছু ভালো মতো করে নেড়ে নিচ্ছি। আর এভাবে সন্ধ্যার খাবারটা তৈরি করলে কিন্তু রাতের ডিনারটা না করলেও চলে। এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে অনেকটা সেদ্ধ টাইপের খাবারটা রেডি করব এবং তেল মশলা ছাড়া। এবার ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং শুধুমাত্র একটি মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে স্বাদে ম্যাজিক। স্বাদে ম্যাজিকটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে প্যাকেট নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিলেও কিন্তু হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার আবারও সব কিছু ভালো মতো করে নেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করতে হবে মোটামুটি মিডিয়াম হাই আছে, প্রায় 15 মিনিটের মতো রান্না করলাম। এবার আরও কিছুটা হেলদি করার জন্য দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার আবারও ভালো মতো করে নেড়ে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনারা চিকেনটা অ্যাড করতে পারেন, চিকেনটা তাহলে সেই ক্ষেত্রে কিছুটা সেদ্ধ করে নিতে হবে বা খুবই অল্প তেলে বা বাটারে চিকেনটা ভেজে নিতে হবে এবং তেমন কোনো মশলা না অ্যাড করাই ভালো। তো এখানে কিন্তু পাস্তা হাতের কাছে না থাকে নুডলস দিয়েও এই রেসিপিটি তৈরি করা যায়। তো এবার আরও হেলদি করার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু বাটার, আর বাটারটা অবশ্যই দিতে হবে। বাটারটা না দিলে কিন্তু এই পাস্তাটা খেতে একেবারেই ভালো লাগবে না। তো আমি আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে একেবারে ঢাকা দিয়ে রান্না করব একেবারে লো আছে ঠিক 5 মিনিট। আর এই সময় কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখে নিতে হবে, লবণের পরিমাণ ঠিক না থাকলে সেই ক্ষেত্রে কিছুটা লবণও অ্যাড করতে হবে। তো আমি একেবারে লো আছে 5 মিনিট রান্না করলাম। বাটারটা কিন্তু গলেনি, তো আমি আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আর 1 থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করছি এবং এই সময় কিন্তু বাটারটা একেবারে গলে সব কিছুর সাথে মিশে যাবে অ্যান্ড খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তো এবার পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি অ্যান্ড গরম গরম তৈরি হয়ে গেল পাস্তা। আর এটা যেহেতু আমি সন্ধ্যার খাবার বলছি, আমার মনে হয় যে সন্ধ্যায় এতগুলো ভেজিটেবল দিয়ে এক বাটি পাস্তা খেতে রাতে আর খাবারের প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে এটাকে ডিনার বলাও চলে। তো এই ছিল আজকের আমার হেলদি একটি রেসিপি অ্যান্ড যারা কিছুটা অলস আমার মতো তারা কিন্তু এইভাবে রাতে ডিনারটি করে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।